আগামী নির্বাচনে সরকার গঠন করার এক বড় সুযোগ তৈরি হয়েছে জামায়াতে ইসলামীর সামনে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং SANEM এবং অ্যাকশন এইড বাংলাদেশ এক যৌথ জরিপে পরবর্তী নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে তার একটি চিত্র উঠে এসেছে। আগামী নির্বাচনে জামায়াত সরকার গঠনের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী তা জামায়াতের প্রচারণা দেখেই বোঝা যায়। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে জামায়াত এমনভাবে উপস্থাপন করছে যাকে দেখলে মনে হয় কোনো প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন। সেক্ষেত্রে জামায়াত ক্ষমতায় যাওয়ার জন্য যে ভীষণ আশাবাদী তা দেখলেই বোঝা যায়। তবে জরিপ কি বলছে? তরুণদের ওপর পরিচালিত জরিপ অনুযায়ী ভোটারদের পছন্দের তালিকার দলগুলোর অবস্থানে যা দেখা যাচ্ছে, বিএনপি 38.76% ভোট, জামায়াতে ইসলামী 21.45% ভোট, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি 15.84% ভোট, অন্যান্য ইসলামিক দল 4.59% ভোট। জরিপে একক দল হিসেবে বিএনপি এগিয়ে থাকলেও জামায়াত যদি এনসিপি এবং অন্যান্য ইসলামী দলগুলোর সাথে জোট গঠন করতে পারে তবে তাদের সরকার গঠনের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে প্রায় 40% ভোট পেয়েও বিএনপি বিরোধী দল হতে পারে এবং জোটবদ্ধ হয়ে জামায়াত ক্ষমতায় যাওয়ার পথে এগিয়ে যেতে পারে। সম্প্রতি জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেছেন, আমরা জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশ থেকে দুর্নীতি চিরবিদায় হবে। জামায়াত এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং সন্ত্রাস চিরতরে বিদায় হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নতুনভাবে সাজানোর মাধ্যমে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা হবে যাতে একজন মা তার শিশুকে নিয়ে পুরোপুরি নিরাপদ বোধ করেন। জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে এক প্রকার নির্বাচনী সমঝোতা হয়েছে। জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ জানিয়েছেন, জোট গঠনের লক্ষ্যে আমিরে জামাত বিভিন্ন দলের সাথে যোগাযোগ রাখছেন এবং চরমোনাই পীরের বাসায় গিয়ে বৈঠকও করেছেন। গত এপ্রিলের এক বৈঠকে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার বিষয়ে দলগুলো নীতিগতভাবে একমত হয়েছে। তবে বর্তমানে জামায়াতে ইসলামী ও ইসলামী দলগুলো মিলে যে জোট হচ্ছে তাতে শরিকদের জন্য জামায়াত কতগুলো আসন ছেড়ে দেয় সেটি দেখার বিষয়। এনসিপি নেতারা জুলাই আন্দোলনের মিত্রদের নিয়ে আলাদা জোট গঠন করতে পারে অথবা শক্তিশালী ইসলামী জোটের সাথেও যুক্ত হতে পারেন। তবে বিএনপির সাথে তাদের জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা আপাতত কম বলেই মনে করা হচ্ছে। তবে জামায়াতের সাথে জোট গড়ায় ততটাও আশাবাদী নয় এনসিপি। ইতিমধ্যে এনসিপি ও এবি পার্টি সহ আরও কিছু দল মিলে একটি জোট গড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াত জোটসহ মোট 3টি জোট দেখা যেতে পারে। শেষ পর্যন্ত সব ইসলামী দল এবং সমমনা শক্তিগুলো এক হয়ে আগামী নির্বাচনে কোনো বড় চমক সৃষ্টি করতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়।